নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু নজরে মাধ্যমিক। আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। আজ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হবে 4 মার্চ। চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 7 লক্ষ। রাজ্যের মোট 2867টি কেন্দ্র জুড়ে শুরু হয়েছে এই মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন 40,000 পরীক্ষক ও 35,000-এরও বেশি পরিদর্শক। প্রশ্নপত্র ফাঁস রুখতে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া সিসিটিভির নজরদারির ব্যবস্থা ছিল। প্রথম দিন নির্বিঘ্নেই মিটল মাধ্যমিকের প্রথম ভাষা বাংলা পরীক্ষা। শুক্রবার রয়েছে দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় প্রতিটি কেন্দ্রে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথমবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি নজরদারি, কেন্দ্রের ভিতরে পুলিশি প্রহরা। কেন্দ্রীয়ভাবে সব পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালাতে নয়া অ্যাপ থাকছে, এরকমই নানা ব্যবস্থা। কোনোভাবেই পরীক্ষা শুরুর আগে বা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের কোনো ছবি পরীক্ষা কেন্দ্রে না বেরিয়ে আসে তা নিশ্চিত করতে একাধিক সতর্কতা অবলম্বন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এটা ভাববার কিছু নেই যে এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা। জীবনের বড় পরীক্ষা হতে পারে প্রথম, কিন্তু শেষ নয়। আরও অনেক পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষাগুলো যাতে আমরা সফলতা পাই সেটারই একটা শুরু মাধ্যমিক পরীক্ষার মধ্যে দিয়ে। এবং চিন্তার কোনো বিষয় নেই। আমরা সবাইকে এটা বলতে চাই যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা খুব ভালো করে প্রতিটা ভেন্যু চেক করেছি, আমরা দেখে নিয়েছি ব্যবস্থাপনা কীরকম আছে। আমাদের কাছে কনসলিডেটেড রিপোর্ট ইজ ভেরি এক্সাইটিং, আমরা খুব উচ্ছ্বসিত আমাদের কাছে যা রিপোর্ট আসছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের 698724 স্টুডেন্টস এরা পরীক্ষা দিচ্ছে এবারে। এবং আমি সবাইকে এটাও জানাতে চাই, লাস্ট উইক অফ মে আমরা রেজাল্ট প্রকাশ করব পরীক্ষার 2023। শিওর ছিল না পরীক্ষা হবে না কি হবে, প্রিপারেশনটা অনেক দিন ধরে চলছিল। আর আজকে ফার্স্ট টাইম ছেলে একটা বোর্ড এক্সাম দিচ্ছে, উইথ কনফিডেন্স তো পরীক্ষা দিল। কিন্তু অ্যাজ আ প্যারেন্ট আমাদের একটু টেনশন তো নিয়েইছে, কিন্তু গত 2 বছর যা অবস্থা হয়েছিল তার তুলনায় এবার একটা ফুল ফ্লেজেড পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। সেই জন্য একটা নতুন আবার উদ্দীপনায় কাজ পড়াশোনা করেছে। যাই হোক, সব কিছু নিরাপত্তা ঠিক আছে মোটামুটি। প্রথম পরীক্ষা তাদের, এবার তাদের ওপর ডিপেন্ড করছে তারা কতখানি কী পারবে বা কী করবে। যাই হোক, দেখা যাক। কোয়েশ্চেন পেপারটা কমন এসেছিল, সেরকম কিছু কঠিন প্রশ্ন আসেনি। রচনাটাই প্রবলেম হয়ে যায়, কমন আসেনি। মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে। রচনা যা ভেবেছিলাম আসবে সেটা আসেনি, একটু আলাদা এসছে, কিন্তু তাও মোটামুটি ভালো হয়েছে। ওভারঅল প্রশ্নপত্র কমন ছিল, খুব জটিল প্রশ্ন আসেনি। প্রশ্নপত্র বলতে গেলে যেটা ভাবছিলাম যে সবাই যেরকম চাপ দিচ্ছিল যে কেমন বেশি চাপ হবে। আর লকডাউনের অবভিয়াসলি পরে যে আমরা প্রথম ব্যাচ যারা পরীক্ষা দিচ্ছি ফুল সিলেবাসে, তো বলবো যে স্ট্যান্ডার্ডই এসছে, এটাই বলছি। আর বলতে গেলে রচনা তেমন যেমন করে গেছিলাম তো কমন পেয়ে গেছিলাম আমার। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু নজরে মাধ্যমিক। আপনারা জানেন যে জেলা জুড়ে মাধ্যমিক, রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা চলছে। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহনবাটি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস। নমস্কার। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের ফোন নম্বরে ফোন করতে পারেন, বা আজ যদি আপনারা মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে কোনো রকম অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন, বা আপনাদের বাড়ির কোনো ছাত্রছাত্রী যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন, বা মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের সরাসরি ফোন করতে পারেন 9531693409 এই নম্বরে। স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া রয়েছে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, মোহনবাটি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস। আজ নির্বিঘ্নেই পরীক্ষা মিটেছে মাধ্যমিক পরীক্ষা ঘিরে আজ জেলার কোথাও কোনো রকম অনভিপ্রেত ঘটনা ঘটেনি বলেই প্রশাসন সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে পুলিশি প্রহরার ব্যবস্থা ছিল। যানজটের সমস্যা এড়াতে বিভিন্ন রাস্তাতেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।
মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে ঘটলেও রাজ্যেও একাধিক প্রান্তে বেশ কিছু ঘটনায় তাল কেটেছে পরীক্ষার ছন্দের। জলপাইগুড়িতে জীবনের প্রথম বড় পরীক্ষার আগেই মর্মান্তিক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হামলায় মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পরীক্ষার প্রথম দিনই জাল অ্যাডমিট কার্ড নিয়ে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। মুর্শিদাবাদের কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে এক ভুয়ো পরীক্ষার্থী জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করে। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় ধরা পড়ে যায় সে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে মাধ্যমিক পরীক্ষার দিনই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে তলব করে কলকাতা হাইকোর্ট। নির্দেশ না মানায় তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ডেকে পাঠানো হয় পর্ষদ সভাপতি। শুভেচ্ছা অভিনন্দন থাকলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, হাজির, তারপরে তোমার সিবিএসসি, আইসিএসসি সব বাচ্চাদের জন্য। তারা ভালো করে এগোক, তারা ভালো করে পরীক্ষা দিক, মন খারাপ করার কোনো কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যাক। এবং আজকে এই ঘটনাটার পরে, দুর্ঘটনার পরে আমি জলপাইগুড়ির ডিএমকে এবং গৌতম দেবকে পাঠালাম ওদের বাড়িতে, কারণ সত্যি আমি খুব মর্মাহত। মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে ঘটলেও রাজ্যেও একাধিক প্রান্তে বেশ কিছু ঘটনায় তাল কেটেছে পরীক্ষার ছন্দের। জলপাইগুড়িতে জীবনের প্রথম বড় পরীক্ষার আগেই মর্মান্তিক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হামলায় মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পরীক্ষার প্রথম দিনই জাল অ্যাডমিট কার্ড নিয়ে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। মুর্শিদাবাদের কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে এক ভুয়ো পরীক্ষার্থী জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করে। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় ধরা পড়ে যায় সে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে মাধ্যমিক পরীক্ষার দিনই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে তলব করে কলকাতা হাইকোর্ট। নির্দেশ না মানায় তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ডেকে পাঠানো হয় পর্ষদ সভাপতি। শুভেচ্ছা অভিনন্দন থাকলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, হাজির, তারপরে তোমার সিবিএসসি, আইসিএসসি সব বাচ্চাদের জন্য। তারা ভালো করে এগোক, তারা ভালো করে পরীক্ষা দিক, মন খারাপ করার কোনো কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যাক। এবং আজকে এই ঘটনাটার পরে, দুর্ঘটনার পরে আমি জলপাইগুড়ির ডিএমকে এবং গৌতম দেবকে পাঠালাম ওদের বাড়িতে, কারণ সত্যি আমি খুব মর্মাহত। মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে ঘটলেও রাজ্যেও একাধিক প্রান্তে বেশ কিছু। আপনারা জানেন যে রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আপনাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা ফোন করতে পারেন। স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া রয়েছে 9531693409। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অমল বিশ্বাস, অন্যদিকে রয়েছেন অরূপ নট্ট। আপনাদের আবারও জানিয়ে রাখি যে আপনাদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কোনো রকমের জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা ফোন করতে পারেন আমাদের এই নম্বরে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আজ শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে 4 মার্চ পর্যন্ত। রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে 4 মার্চ পর্যন্ত। চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 7 লক্ষ। রাজ্যের মোট 2867টি কেন্দ্র জুড়ে এই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার দায়িত্বে রয়েছেন 40,000 পরীক্ষক ও 35,000-এরও বেশি পরিদর্শক। যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সেই প্রশ্নপত্র ফাঁস যাতে রোখা যায় ও কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে সেই জন্য, এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছিল। যতদূর আমাদের কাছে খবর রয়েছে, নির্বিঘ্নেই মিটেছে আজকের মাধ্যমিক পরীক্ষা। কোনো জায়গায় কোনো অনভিপ্রেত ঘটনার খবর কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি, এবং পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে কিন্তু আজ যথেষ্ট পুলিশি প্রহরার ব্যবস্থা ছিল। যানজটের সমস্যা এড়াতে রাস্তাতেও কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অমল বিশ্বাস। তিনি মোহনবাটি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অমলদা, আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইব যে
স্যার, আজ যে মাধ্যমিক পরীক্ষা ছিল, কিন্তু আগের বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 11 লাখ, আর এবছর সেটা প্রায় 7 লাখের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয় যে রাজ্যে যে শিক্ষায় দুর্নীতি বারংবার সামনে আসছে, সেই কারণে কি কোনো কারণে যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কি কোথাও গিয়ে কমছে, না কি কারণে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এতটা কমে গেল, কি মনে করছেন? নমস্কার, আমি অমল বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মোহনবাটি হাই স্কুল। আপনি যে প্রশ্নটা করলেন খুবই সঙ্গত প্রশ্ন। প্রত্যেকের মনেই একই প্রশ্ন দানা বাঁধছে যে 1 লাফে 4 লাখ কমে গেল। এই কমার কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী 4 লাখ কমে গেছে। এর প্রধান কারণ হলো, আগে ছোট কারণটা বলে নেই। ছোট কারণটা হলো পাবলিক স্কুলের প্রতি আমাদের একটু আগ্রহ বাড়ছে। এটা হচ্ছে খুবই মাইনর কারণ। প্রধান যেটা কারণ সেটা হচ্ছে, দেখুন, একটা ছেলে মাধ্যমিক দেওয়ার আগে 9-এ 1 বছর পরে, 10-এ 1 বছর পরে, তারপরে মাধ্যমিক দেয়, অর্থাৎ 2টি বছর এই ক্যান্ডিডেটদের 2টি বছর অতিক্রম করে আসছে। কাজেই এই যে 4 লাখ কমে গেল, এর সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গত কারণেই কোনো প্রশ্নই নেই, কোনো সম্পর্কই নেই। কারণ এর হচ্ছে 2 বছর আগের ক্যান্ডিডেট। নিয়োগ মামলা হয়তো 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর আগের ঘটনা বা 3 মাস আগের ঘটনা। কাজেই আমার ব্যক্তিগত মত, মানে মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাওয়ার পিছনে নিয়োগ দুর্নীতি মামলার কোনো প্রশ্নই নেই। তাহলে কি কারণে 1 লাফে এতগুলো পরীক্ষার্থী কমে গেল? ধরুন, সেই কোনো ছেলে বা মেয়ে যখন 9-এ ওঠে, তার 6 থেকে 7 মাস পর তারা রেজিস্ট্রেশন করে। সারা ভারতবর্ষব্যাপী, সারা পৃথিবীব্যাপী যে অতিমারি গেল, এই অতিমারির ফলে আমরা লক্ষ্য করেছি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লক্ষ্য করেছি, গ্রাম বাংলাই হোক বা শহরই হোক, রুজি রোজগারের উদ্দেশ্যে একটি ছেলে, বা আমার বাংলা তো শস্য শ্যামলা বাংলা, যার ফলে এখানে একটি ছেলে বা মেয়ে 9-এ যখন ওঠে তখন সে হৃষ্টপুষ্টই থাকে। এখন দেখা যায় যে তখন তারা কাজের জন্য অনেকেই বাংলার বাইরে, জেলার বাইরে, শহরের বাইরে, গঞ্জের বাইরে অনেক দূর চলে গিয়েছে। হাজারবার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। যোগাযোগ যে হয়নি সেটা অস্বীকার করছি না, যোগাযোগ বারংবার শিক্ষা দপ্তর থেকে করা হয়েছে। তাদের বাড়িতে অনলাইনের মাধ্যমে, বাড়িতে লোক পাঠিয়ে, এমনকি দল বেঁধেও যাওয়া হয়েছে। কিন্তু প্রধান কারণ তো আমাদের অন্ন বস্ত্র আবাস, সেই যে রুজি রোজগার। পেটে তো আর গামছা বেঁধে কোনো কাজ চলে না। কিছু আমাদের রাজ্যে যে গরিব ফ্যামিলি যেগুলো থাকে তারা, এবং যাদের সন্তান সন্ততি, তারা তো আর মাইক্রো ফ্যামিলিতে বিশ্বাসী নন। তাদের সন্তান সন্ততি বেশি থাকায় তারা নিজের তাগিদায় তাদেরকে বাইরে পাঠানো হয়, এবং তারা অনেক সময় না জানিয়েও চলে যায়। আমরা কিন্তু আপনাদের বারবার জেলার খবরে এটা দেখিয়েছি যে বহু স্কুলেই কিন্তু শিক্ষক নেই, ক্লাস হয় না ঠিকমতো, ছাত্রছাত্রীদের সংখ্যা প্রচুর রয়েছে, কিন্তু সেভাবে শিক্ষকের সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম। সেই কারণে কি কোথাও গিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার আগ্রহ কমে যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা স্কুল ছুট হয়ে পড়ছে? সেই কারণেই কি মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কম, কি মনে করছেন? না, ক্লাস হচ্ছে না, শিক্ষক কম, এটা মানা যাচ্ছে না। কেননা প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন, হয়তো অনুপাত কম হতে পারে, আমার 10 জনের জায়গায় 7 জন হতে পারে, কিন্তু একদম তো কম নেই। উৎসশ্রী যে চালু হয়েছে, উৎসশ্রীর মাধ্যমে শহর থেকেও যেমন গ্রামে গেছে, গ্রাম থেকেও শহরে আসছে। এটা কিন্তু আমরা বলতে পারবো না যে শহর থেকে কেউ গ্রামে যায়নি। আমরা ফলাও করে দেখাই যে গ্রাম একদম শূন্য হয়ে গেল, কিন্তু আলটিমেটলি সেটা নয়। এখনও অনেকেই আছেন যার নারীর টানে, শেকড়ের টানে শহর থেকে গ্রামে চলে যান, তবে সংখ্যাটা কম হতে পারে। যার এই যে অনুপাতটা, এর সঙ্গে ধরেন আসলে আগ্রহটা বাড়ানোর জন্য এই অতিমারির প্রকোপটা তো আমরা কেউ, নোবডি ক্যান ডিনাই ইট, অতিমারির প্রকোপটা আমাদের ছাত্র শিক্ষকের যে একটা নিবিড় সম্পর্ক, যাতায়াত কম হওয়ার ফলে, মানে আমাদের সঙ্গে সংযোগটা কম হওয়ার ফলে এটা একটা ঘাটতি, মানে খামতি থেকে গেছে, যার ফলে এটা কমে গেছে আর কি। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজ, নির্বিঘ্নেই মিটেছে সেই মাধ্যমিক পরীক্ষা ঘিরে আজ কোথাও কোনো অনভিপ্রেত ঘটনা কিন্তু নজরে আসেনি, এমনটাই প্রশাসন সূত্রে খবর মিলেছে। পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে কিন্তু আজ পুলিশি প্রহরার ব্যবস্থা ছিল। যানজটের সমস্যা এড়াতে বিভিন্ন রাস্তাতে বাড়তি পুলিশও মোতায়েন করা হয়েছিল। এছাড়াও পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নজরদারির ব্যবস্থাও কিন্তু ছিল। আজ জেলার খবর 1 ঘন্টা
1 ঘন্টা ব্রডকাস্ট করা হবে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমাদের বিষয়বস্তু নজরে মাধ্যমিক নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু নজরে মাধ্যমিক। আপনারা জানেন যে রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা, আর আজকে তাই আমাদের আলোচনার বিষয়বস্তু নজরে মাধ্যমিক। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুই বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন অমল বিশ্বাস বাবু, তিনি মোহনবাটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন অরূপ নট্ট, তিনি ইংরাজি শিক্ষক। আমি দুজনকে বলবো যে একবার নিজেদের পরিচয়টা দেওয়ার জন্য। নমস্কার, আমি অমল বিশ্বাস, রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। নমস্কার, আমি অরূপ নট্ট, রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া রয়েছে, এবং সেই নম্বরে আপনারা ফোন করে জানতে পারেন মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে, কোনো রকম উপদেশ নেওয়ার থাকে, কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। পরবর্তী যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলি নিয়ে আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনারা জানাতে পারেন। আমাদের যে প্রতিবেদনগুলি চলছে সেই প্রতিবেদন সংক্রান্ত যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে, আপনাদের কোনো রকম মতামত থেকে থাকে, আপনারা অবশ্যই জানাতে পারেন। আমরা তুলে ধরবো আপনার মতামত। স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রয়েছে, আপনারা সেই নম্বরে ফোন করে আমাদের মতামত জানাতে পারেন। আপনারা কথা বলতে পারেন আমাদের স্টুডিওতে উপস্থিত দুই শিক্ষাবিদের সঙ্গেও। এই মুহূর্তে আমরা যে মর্মান্তিক একটি খবরের দিকে নজর রাখবো। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হলো জলপাইগুড়ির পরীক্ষার্থীর। এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন, এবং তিনি খবর পাওয়া মাত্রই জেলা শাসক ও শিলিগুড়ির মেয়রকে মৃত ছাত্রের বাড়িতে পাঠিয়েছেন। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। পরীক্ষা দিতে বেরিয়ে রাস্তায় পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিল পুলিশ প্রশাসন। পরীক্ষার্থীদের জন্য রয়েছে বাড়তি ট্রেন ও মেট্রো পরিষেবা। এছাড়াও পরীক্ষার্থীরা যাতে সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই তৎপর ছিল ট্রাফিক পুলিশও। ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রশাসন ও পর্ষদের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এদিকে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে ঘটলেও রাজ্যেও একাধিক প্রান্তে বেশ কিছু ঘটনায় তাল কেটেছে পরীক্ষার ছন্দের। জলপাইগুড়িতে জীবনের প্রথম বড় পরীক্ষার আগেই মর্মান্তিক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হামলায় মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পরীক্ষার প্রথম দিনই জাল অ্যাডমিট কার্ড নিয়ে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। মুর্শিদাবাদের কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে এক ভুয়ো পরীক্ষার্থী জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করে। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় ধরা পড়ে যায় সে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে মাধ্যমিক পরীক্ষার দিনই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে তলব করে কলকাতা হাইকোর্ট। নির্দেশ না মানায় তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ডেকে পাঠানো হয় পর্ষদ সভাপতিকে। শুভেচ্ছা অভিনন্দন থাকলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, হাজির, তারপরে তোমার সিবিএসসি, আইসিএসসি সব বাচ্চাদের জন্য। তারা ভালো করে এগোক, তারা ভালো করে পরীক্ষা দিক, মন খারাপ করার কোনো কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যাক। এবং আজকে এই ঘটনাটার পরে, দুর্ঘটনার পরে আমি জলপাইগুড়ির ডিএমকে এবং গৌতম দেবকে পাঠালাম ওদের বাড়িতে, কারণ সত্যি আমি খুব মর্মাহত। জেলা জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা, এবং রাজ্যের সমস্ত পরীক্ষার্থীরা সেই পরীক্ষা দিতে যাচ্ছে। আপনারা জানেন যে গত বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1 লাখ, আর এবারে সেই মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 7 লাখ। 1 লাফে কিন্তু 4 লাখ পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। আমাদের ফোন নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনে। আপনাদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা আমাদের ফোন করতে পারেন 9531693409 এই নম্বরে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুই বিশিষ্ট শিক্ষাবিদ অমল বিশ্বাস এবং অরূপ নট্ট। তা আপনারা সেই দুই শিক্ষাবিদের সঙ্গে কথা বলতে পারেন সরাসরি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে। তার আগে আমরা অরূপ স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, আগের বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11 লাখ, আর এবছর সেটা কমে হচ্ছে 7 লাখ। এতটা মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাওয়ার কি কারণ, কি মনে করছেন? গুড ইভিনিং এভরিবডি।
যেটা আমি মনে করি যে এক্ষেত্রে মানে দুটো ইফেক্ট রয়েছে। এই মাধ্যমিক পরীক্ষার্থী এভাবে মানে অনেকটাই কমে যাওয়া, অ্যারাউন্ড 4 লাখ, এটা ছেলে খেলা নয়। তো প্রথমত হ্যাঁ, প্রাইভেট স্কুল অনেকেই প্রাইভেট স্কুলের যে ভূমিকাটা রয়েছে এটা অনেকাংশেই আমি মনে করব যে এই পরীক্ষার্থী আমাদের বোর্ডের পরীক্ষার্থী কমে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই রেসপন্সিবল। এবং যেটা দ্বিতীয় কারণ যেটা আমি মনে করি আর কি, এই যে 20 থেকে অলমোস্ট 21-22-এরও কিছুটা যে অতিমারির ফলে এই যে ছাত্র শিক্ষকের যে একটা যে রিলেশন বা ছাত্রদের স্কুলে আসা, এই যে স্কুলে আসার যে প্রবণতাটা অনেকটাই কমে গেছে। সেখান থেকে পড়ার প্রতি যে তাদের যে অনুরাগ সেটাও অনেকটাই কমে গেছে। এবং এর ফলে দেখা গেছে যে অনেক ছাত্রই হয়তো আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে দূর দূরান্ত যে স্টেটগুলো রয়েছে সেখানে তারা কাজের সন্ধানে গেছে। তার পিছনেও কারণ রয়েছে, কারণ এই করোনার ফলে দেখা গেছে যে গ্রামেগঞ্জে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। তাদের যে স্কোয়ার মিল সেটা জোগাড় করাও অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়েছে। ফলে সেটা রিপেয়ারের জন্য আমি মনে করি কিছুটা তারা তাদের যে ছেলে মেয়েরা যারা হয়তো 8 থেকে 9-এ ওঠার কথা ছিল তারা বাইরে চলে গেছে কাজের সন্ধানে, যে ফ্যামিলির যে লাইভলিহুড সেটা আর্ন করার জন্য। এক্ষেত্রে অনেকাংশেই ছাত্র সংখ্যা কমে গেছে। দেখা গেছে যে অনেক ছাত্র হয়তো ফর্ম ফিল আপ করেছে, তাদের অ্যাডমিট এসে স্কুলে রয়েছে, তারা কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছায়নি বা পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিতে তারা পৌঁছায়নি। এরকমও অনেক দেখা গেছে স্কুলে। তো আমাদের যেমন আমি যে কেন্দ্রে আর কি আমি শিক্ষক, সেটা হচ্ছে আমাদের এই রায়গঞ্জের কেন্দ্র সি আর কি। সেক্ষেত্রে গতবারের তুলনায় এবার তো পরীক্ষার্থী অনেকটাই কমে গেছে। শুধু তাই নয়, গতবার 7টা ভেন্যু ছিল আমাদের আন্ডারে, 7টা ভেন্যু ছিল, এবার 6টা ভেন্যু হয়েছে। তো এতেই বোঝা যাচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে। তো কারণ এই দুটোই আমার মনে হয় যে অতিমারির প্রভাবটা অনেকটাই পড়েছে ছাত্রছাত্রীর ক্ষেত্রেও, যারা স্কুলে আসা বা পড়াশোনার ক্ষেত্রে যে তাদের আগ্রহ বা পরীক্ষার্থী হিসাবে তারা শুধুমাত্র পরীক্ষার্থীর সংখ্যাও কমে যাওয়া নয়, শিক্ষার রাজ্যের যে শিক্ষার মানদণ্ড সেটাতেও কোথাও একটা গিয়ে কি ঘাটতি হচ্ছে। কারণ একদিকে নিয়োগ দুর্নীতির ঘটনা সামনে আসছে, শিক্ষায় দুর্নীতির কথা সামনে আসছে, অন্যদিকে যে মিড ডে মিল যেটা ছাত্রছাত্রীদের স্কুলে টানতে হয়তো কিছুটা সাহায্য করত, সেই মিড ডে মিল নিয়েও একাধিক অভিযোগ আসছে সামনে যে মিড ডে মিলের খাবারে সাপ ব্যাঙ টিকটিকি পাওয়া যাচ্ছে। সেই কারণে কি কোথাও গিয়ে শিক্ষার মানদণ্ড কিছুটা কমে যাচ্ছে? মিড ডে মিলে সাপ ব্যাং বা টিকটিকি এটা হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন, আমার মনে হয় হঠাৎ কখনো দেখা যায়। তো সেটা কোনো আমি মনে করি না। কারণ মিড ডে মিল স্কুলগুলোতে, আমি তো সব স্কুল ঘুরছি না, আমার স্কুলে যথেষ্টই মিড ডে মিল যত্ন সহকারে খাওয়ানো হয়। আমার মনে হয় অন্যান্য স্কুলেও শিক্ষকরা এ ব্যাপারে খুব আগ্রহের সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি যেটা বলছেন যে নিয়োগ দুর্নীতি, আমি কখনোই মনে করি না যে এই নিয়োগ দুর্নীতির ইনফ্লুয়েন্স এই ছাত্রছাত্রী কমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কারণ নিয়োগ দুর্নীতিটা আমাদের এই বছরের ঘটনা, কিন্তু আজকে যে মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা এই বছর পরীক্ষায় বসছে তারা অ্যাকচুয়ালি গত বছর ক্লাস 9-এ ছিল। তো তখন তো তারা এ সম্বন্ধে কিছু জানেনি, তারা তো অলরেডি এবার ক্লাস 10-এ উঠে গেল। সুতরাং এই ঘটনা তাদের মধ্যে দিয়ে কেউ পড়বে বা তারা যে ম্যাচিউরিটি তাদের যে ব্রেনের, সেক্ষেত্রে তারা এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করবে, আমি এটা কখনোই মনে করি না। এটা ফেক কথা।
আমাদের আলোচনা চলছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে। আপনারা জানেন রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা। আজ নির্বিঘ্নে মিটেছে প্রথম দিনের পরীক্ষা। আপনাদের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনারা আপনাদের সরাসরি ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে 9531693409। আপনারা ফোন করে জানতে পারেন আপনাদের যে কোনো রকম সমস্যার কথা আপনারা বলতে পারেন আমাদের। আমরা মাধ্যমিক নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক পরীক্ষা। আজকে বাংলা পরীক্ষা ছিল, আগামীকাল রয়েছে ইংরাজির পরীক্ষা। তার আগে আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই শিক্ষাবিদ, স্টুডিওতে উপস্থিত রয়েছেন অমল বিশ্বাস বাবু এবং অরূপ নট্ট, দুই স্যার আমাদের সাথে উপস্থিত রয়েছেন। স্যার, অমল স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আগামীকাল ইংরাজি পরীক্ষা, তার আগে আপনি ছাত্রছাত্রীদের কিভাবে মানসিক প্রস্তুতি নিতে পরামর্শ দেবেন? আপনাকে ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য। আগামীকাল ইংলিশ পরীক্ষা, শুধু ইংলিশ বলেই নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই তো একটু সাবধানতা থাকেই। তবে আমার ডান দিকে বন্ধুবর নট্টবাবু আছেন, উনিও ইংলিশেরই। তবে মাধ্যমিকে যে 7টি বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ের জন্য ইংলিশকে একটু আলাদা মাত্রা, একটু আলাদা চোখে আমরা দেখি। ইংলিশ শব্দটা শুনলেই হয়তো একটু হার্টবিট ছাত্রদের বেড়ে যেতেই পারে। সেক্ষেত্রে আমার যেটা পরামর্শ, ছাত্ররা আর কি, ছাত্রছাত্রী তোমরা অন্যান্য পরীক্ষার মতোই এটাকেই স্বাভাবিকভাবেই নেবে। অভিভাবকের সঙ্গেই বিদ্যালয়ে যাবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবার একটা যেটা প্লাস পয়েন্ট, সেটা গার্জিয়ানদের পক্ষে একটু অসুবিধা, কিন্তু টোটাল ম্যানেজমেন্টের পক্ষে, পরিচালনার পক্ষে সুবিধা। সেটা হচ্ছে 144 144 ধারা। স্কুলের যেটা মেন এন্ট্রান্স গেট, তার থেকে অনেকটা দূরেই আমার প্রিয় মা বাবাকে বা গার্জিয়ানকে রেখে যেতে হচ্ছে। সেখানে তারা থাকলো, নিজেরা যাচ্ছি, তারপরে গেট পর্যন্ত গেলাম, তারপরে হয়তো দিনে মিনিটে 5 বার ভাবছি, ইস আজকে ইংলিশ পরীক্ষা। এটা তোমাদের ভাবলে চলবে না। গেটে গেলাম, তারপরে জীবনের প্রথম বড় পরীক্ষা হোক না, যতই বড় পরীক্ষা হোক, আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা ডিএম, এসপি থেকে সবারই তো জীবনে একটা বড় পরীক্ষা থাকেই। কাজেই এতে তো বিচলিত, এক্সট্রা গুরুত্ব দেওয়ার কোনো কিচ্ছু নেই। তোমরা মনে করবে একদম যেখানে বসে তোমরা পরীক্ষা দিবে, সেই সমস্ত মাস্টারমশাইরা তো কেউ হায়দ্রাবাদ বা চেন্নাই থেকে আসেনি, আমাদেরই মতো কেউ কোনো না কোনো স্কুলে শিক্ষকতা করছেন। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তোমাদের নজরদারি চালাবেন। আর ঢোকার সময় ফিক্সিং হবে, যে পুলিশ দেখে কোনো ভয় পাওয়ার ব্যাপারই নাই। পুলিশ দেখাটা আজকাল নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। তারা তোমাদের গায়েও হাত দিচ্ছে না। মাস্টারমশাইরাই, শিক্ষক শিক্ষিকারা অতি যত্ন সহকারে তোমাদের ফিক্সিং করা হবে। সেখানে মোবাইল, ব্যাগ ট্যাগ সব কিছু রেখে আমরা হল ঘরে চলে গেলাম। হল ঘরে গিয়ে তারপরে কেউ যদি ভুলেও যাও, যে ধরো একটা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন আনিনি, কোনো চাপ নেওয়ার ব্যাপারই নাই। কেননা যে বিদ্যালয়ে তোমার সিট পড়লো, সেখানে কিন্তু অলরেডি তোমার নাম, তোমার রোল, রেজিস্ট্রেশন দেয়াই আছে। এবং প্রতিনিয়ত ফোনে যোগাযোগ হবে, যিনি অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার বা ভেন্যু সুপারভাইজার বা প্রধান শিক্ষক, এই তিনজনের সঙ্গে যোগাযোগ করা যাবে। আর তারপরে পরীক্ষার শেষে বা পরীক্ষার মিডিলে সেই বিদ্যালয়ের থেকে কোনো মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকারা কিন্তু আসেন, আমার ছাত্রছাত্রীরা কেউ নার্ভাস ফিল করলো কিনা, তাদের কোনো কোয়ারি আছে কিনা, কিংবা সরকারি যেটা নিয়ম আইডেন্টিফিকেশনের জন্য আসতেই হয়, তাদেরকে ছাত্রছাত্রীদেরকে দেখার জন্য আসতেই হয়। তখন কোনো অসুবিধা থাকলে এটা ফেস করতে হবে। আর সব শেষে যেটা বলবো, একটু ভালো ছাত্রদের জন্যও তো বলতে হয়, তাদের জন্য বলবো যে দেখো, মাধ্যমিকের প্রতিটি প্রশ্নের উপরে লেখা থাকে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন হুইচ আনসার্ড আর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড টু দ্য পয়েন্ট। আকবরের রাজ্য বিস্তার, সেই সব লেখার দিন তো এখন নাই। সব সময় তোমাকে ছোট উত্তর লিখতে হবে। ছোট উত্তর লিখলেই তোমার স্পেশাল ক্রেডিট। মাস্টারমশাইয়ের হাত পা একদম বাঁধা, যে 10 লাইন লিখলো না কেন, 3টা কোটেশন দিল না কেন, নো প্রবলেম। তুমি নিজের আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে তোমরা নিজের সবটুকু উজাড় করে দাও, তাহলেই টার্গেটে পৌঁছে যাবে। আমাদের পর্দার উপরে থাকা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমাদের ফোন কল চালু রয়েছে। আপনাদের যদি পরীক্ষার আগে শেষ মুহূর্তের কোনো রকম পরামর্শের দরকার হয়, কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে আপনারা ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর 9531693409। আপনারা ফোন করে কথা বলতে পারেন। আমাদের সাথে রয়েছেন দুই শিক্ষাবিদ, আপনারা সরাসরি তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এরপর আমি চলে যাব অরূপ স্যারের কাছে। স্যার, আপনি ইংরাজির শিক্ষক, কাল ইংরাজি পরীক্ষা রয়েছে।
রয়েছে। অঙ্ক আর ইংরাজি এই দুটো সাবজেক্টের কথা শুনলেই প্রচলিতভাবে একটা ভয়, ছাত্রছাত্রীদের মনে একটা ভয় কাজ করে, যেহেতু আমরা বাঙালি, আমাদের ইংরাজি নিয়ে একটা আলাদা ভীতি কাজ করে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মনে। এই ভয় কাটিয়ে কালকে কিভাবে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, কি পরামর্শ দেবেন তাদের জন্য? নিশ্চয়, ইংরেজি সম্বন্ধে আমাদেরও ছিল ছোটোবেলায় এরকম ভয়ের ব্যাপার, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে এখনকার ছেলেরা কিন্তু অনেক স্মার্ট আমাদের থেকে। একটা যে ফোবিয়াটা কাজ করে, আমার মনে হয় এখনকার ছেলেদের আগের মতন করে না। তবে আমি তাও বলবো, ইংরেজি যেহেতু একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হয়তো পড়তে বিশেষ করে গ্রামাঞ্চলের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধার কারণে, তথাপি বলবো এখন ইংরেজি বা যেই সাবজেক্টে অঙ্কই বলি না কেন, মানে ইংরেজিতেও অঙ্কের মতন নাম্বার উঠছে, টিক মার্কে নাম্বার আছে। সেক্ষেত্রে আমি বলবো যে 15 মিনিট প্রথমে অ্যাডভান্স দেওয়া হচ্ছে, সেই সময় তারা কোশ্চেনটা ভালো করে পড়ে যেইগুলো তাদের কাছে সব থেকে বেশি ভালো, তার জন্য একটা আলাদা হয়তো রুল দিয়েই একটা মার্ক করলো, তারপরে যেটা পারবে ভালো সেটা একটা করলো, এইভাবে 3টা ভাগে ভাগ করে নিয়ে যদি ওরা কোশ্চেনের উত্তর দেয় আমার মনে হয় খুব ভালো হবে। আর সিন পার্টটা তো তাদের জানাই, সিন পার্টটা ভালো করে পড়াই আছে, সুতরাং একবারে কোশ্চেনে গিয়ে তারা যেখান থেকে কোশ্চেনটা হচ্ছে সেই জায়গাটা ভালো করে দেখে যদি আনসারে যায় আমার মনে হয় নির্ভুল উত্তর হবে এই জায়গাগুলো। আনসিনের ক্ষেত্রেও আমি বলবো যে আনসিনটা বিশেষ করে গ্রামের ছেলেদের মেয়েদের ক্ষেত্রে তো অনেক শব্দই অজানা থাকে, কিন্তু সেখানে কোনো ব্যাপার নেই, কম্প্রিহেনশন মানেই সেটা বোধগম্য টেস্ট। তো কোশ্চেন থেকে ডাইরেক্ট কোশ্চেনে গিয়ে আমরা তারপরে প্যাসেজে চলে যাব, দেখবা যে কোশ্চেন পড়তে পড়তেই, কোশ্চেন পড়েই প্যাসেজ পড়তে পড়তেই দেখবা উত্তরও পাচ্ছ, সাথে সাথে পরের যে কোশ্চেনগুলোর উত্তরও সেখানে পেয়ে যাবে। তারপরে গ্রামারগুলো আস্তে আস্তে করো তোমরা, দেখবে আস্তে আস্তে মোটমাট মনে সাহস রাখবে, দেখবে সব প্রশ্নের উত্তর তোমরা পেরেছো। যে ইংলিশ বলে যে আলাদা ভয়, এটার কিচ্ছু নেই। প্রত্যেকটা সাবজেক্টই যদি মানে না পড়া থাকে কঠিন, কিন্তু তোমরা তো পড়েছো কিছু না কিছু, দেখবে মনে সাহস নেবে, দেখবে জলের মতন হয়ে গেছে সব। আমার শুভেচ্ছা থাকলো যে তোমাদের ইংরেজি পরীক্ষাটা খুব ভালো হোক, শুধু ইংরেজি নয়, এর পরের যে পরীক্ষাগুলো সেগুলোও আমি মানে আশা রাখছি খুব ভালো হবে। আর ভালো ছাত্রদের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই নেই, যেটা অমলবাবু আরেকটু আগেই বললেন যে না সত্যি যে আনসার শুড বি টু দ্য পয়েন্ট, অত বড় করে লেখার দরকার নেই, সেখানে টাইম কিলিংটাও হবে না। ফলে আনসিনের ক্ষেত্রে তোমার আনসিন বা কম্প্রিহেনশনের ক্ষেত্রে তোমরা এক্সট্রা টাইম পাবে, এবং সেক্ষেত্রে তোমাদের উত্তরটাও চিন্তা ভাবনা করে সুন্দর উত্তর তোমরা লিখতে পাবে। আর প্রত্যেক ক্ষেত্রেই তো তোমরা দেখেছো যে ট্রু ফলস থাকে, বা যে কম্প্রিহেনসিভ যে সমস্ত কোশ্চেনগুলো থাকে সেগুলোর উত্তরও কোনো ব্যাপার না, টেক্সটে যাবে, দেখবে, উত্তর করবে। স্যার আপনার কাছে আরও যেটা জানতে চাইবো যে রচনা যেটা পরীক্ষায় আসে ইংরাজি পরীক্ষায়, সেটা অনেক সময় আনকমন পড়ে যায়, যেগুলো ছাত্ররা প্রিপেয়ার করে যায় তার বাইরে চলে আসে, সেক্ষেত্রে তারা কিভাবে সেটা ইজিলি উত্তর করতে পারবে? এখন হয়তো প্রিপেয়ার তোমরা করে গেছো, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলছি যে তোমরা প্রিপেয়ার করে গেছো একটা, কিন্তু এসছে আরেকটা, কিন্তু এইটা তো এখন তো সেই ব্যাপার নয়। তোমরা যেটাই প্রিপেয়ার করো, সেটা নোটিশ হোক, সেটা মানে এনি জার্ন অফ রাইটিং, সেক্ষেত্রে তোমরা তো একটা উদাহরণ বা কোনো কিছু তো মানে এক্সাম্পল তোমরা করেছো, তো সেটার ধারাবাহিকতা মেনটেন করেই সেখানে হিন্টস দেওয়া থাকবে। এখন তো হিন্টস দেওয়া থাকে, তোমরা সুন্দর করে মানে শুরুটা তোমরা ভালো করো, দেখবে আস্তে আস্তেই টোটালটা কমপ্লিট করেছো, কিন্তু কমপ্লিট করে আসো। কারণ যদি রিপোর্ট আসে বা নোটিশ আছে বা প্রসেসিং আছে, যে ধরনের রাইটিংই থাক না কেন। আপনার কাছে আসবো আমরা, তার আগে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আবারও একবার জানিয়ে রাখি আমাদের ফোন কল চালু রয়েছে। আপনারা মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত, আগামীকালের যে ইংরাজি পরীক্ষা সেই সংক্রান্ত কোনো রকম আপনাদের যদি জিজ্ঞাসা থাকে, কোনো রকম পরামর্শ নেওয়ার থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম মতামত থাকে, আপনারা জানাতে পারেন আমাদের ফোন করে। আমাদের ফোন নম্বর খোলা রয়েছে 9531693409। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, পর্দার ওপারে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু আমাদের ফোন করে জানাতে পারেন। আমাদের ফোন নম্বর খোলা রয়েছে, আপনাদের যে কোনো রকম সমস্যার কথা, যে কোনো রকম প্রশ্ন জানাতে পারেন। আমাদের সঙ্গে স্টুডিওতে 2 শিক্ষাবিদ উপস্থিত রয়েছেন, তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন।
কাল ইংরাজি পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষা নিয়ে আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে, শেষ মিনিটের কোনো সাজেশন দরকার হয়, আপনারা ফোন করতে পারেন। আমাদের ফোন কল খোলা রয়েছে 9531693409 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া রয়েছে। রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা। এবছর 7 লাখ ছাত্রছাত্রী এই মাধ্যমিক পরীক্ষায় বসছে। আজ বাংলা পরীক্ষা হয়ে গেছে এবং আগামীকাল রয়েছে ইংরাজি পরীক্ষা। ইংরাজি পরীক্ষা শুনলেই হয়তো অনেক ছাত্রছাত্রীর মনেই ভয়ের উদ্ভব হয়, কিন্তু আমাদের সাথে দুই শিক্ষাবিদ রয়েছেন আপনাদের যে কোনো রকম ভয় কাটাতে, যে কোনো রকম প্রশ্নের উত্তর দিতে তারা রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আপনারা ফোন করতে পারেন 9531693409 এই নম্বরে। যেমনটা এখন অবধি আমরা জানতে পারছি যে আজ কিন্তু নির্বিঘ্নেই মিটেছে মাধ্যমিক পরীক্ষা ঘিরে আজ জেলার কোথাও কোনো রকম অনভিপ্রেত ঘটনা ঘটেনি বলেই প্রশাসন সূত্রে খবর। পরীক্ষা কেন্দ্রগুলিতে কিন্তু কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা ছিল যাতে কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায় সেই জন্য। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে আজ হাতির হানায় মৃত্যু হয়েছে জলপাইগুড়ির পরীক্ষার্থীর। এই মর্মান্তিক ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই খবর পাওয়া মাত্রই তিনি জেলা শাসক এবং শিলিগুড়ির মেয়রকে মৃত ছাত্রের বাড়িতে পাঠিয়েছেন। আর রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা। এবার 7 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এবারের পরীক্ষায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। পরীক্ষা দিতে বেরিয়ে রাস্তায় পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিল পুলিশ প্রশাসন। পরীক্ষার্থীদের জন্য রয়েছে বাড়তি ট্রেন ও মেট্রো পরিষেবা। এছাড়াও পরীক্ষার্থীরা যাতে সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই তৎপর ছিল ট্রাফিক পুলিশও। ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রশাসন ও পর্ষদের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এদিকে সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বন দপ্তর। হাতির আতঙ্ক ও হাতিপ্রবণ এলাকাগুলিতে পরীক্ষার্থীদের বিশেষ গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হলো আজকে, ছাত্রদের এটা প্রথম দিন আজকের থেকে শুরু হলো বাংলা প্রথম পেপার। তা আমরা আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে এখানে আমি চেয়ারম্যান হিসেবে আছি, তাদের আগামী দিনের ভবিষ্যৎ যাতে ভালো হয়, ভালো করে পরীক্ষা দেয়। আর আমরা আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে বলেছি কোনো যদি অসুবিধা হয় আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে, আমাদের নাম্বারে যোগাযোগ করার জন্য। আজকে আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত যতগুলি স্কুলে ভেন্যু আছে মাধ্যমিক পরীক্ষার, সমস্ত পরীক্ষা কেন্দ্রে আমাদের কাউন্সিলরদের ভাগ করে দেওয়া আছে। সকলে মিলে, সমস্ত কাউন্সিলর মিলে তার এলাকার স্কুলগুলোতে গিয়ে ছাত্রছাত্রীদেরকে আশীর্বাদ করেছেন, অভিনন্দন জানিয়েছেন। কড়া নজরদারিতে শেষ হলো প্রথম দিনের পরীক্ষা। নকল রুখতে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ। তবে গতবারের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম, তাই একাধিক জায়গায় কমেছে পরীক্ষা কেন্দ্র। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় প্রতিটি কেন্দ্রে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথমবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি নজরদারি, কেন্দ্রের ভিতরে পুলিশি প্রহরা। কেন্দ্রীয়ভাবে সব পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালাতে নয়া অ্যাপ রয়েছে। কোনোভাবেই পরীক্ষা শুরুর আগে বা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের কোনো ছবি পরীক্ষা কেন্দ্রে না বেরিয়ে আসে তা নিশ্চিত করতে একাধিক সতর্কতা অবলম্বন করা হয়েছে। মমিতা পোদ্দারের রিপোর্ট, ট্রাইভ টিভি। নজরে মাধ্যমিক পরীক্ষা, আমাদের ফোন কল খোলা রয়েছে। আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চলে যাব অমল স্যারের কাছে। স্যার, এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের বাবা মায়েদেরও অনেক রকম আশা আকাঙ্ক্ষা থাকে। তারা কোনো না কোনোভাবে সেটা তাদের সেই সন্তান সন্ততির ওপর সেই একটা প্রেশার ক্রিয়েট করেন বা তাদের ওপর একটা প্রভাব পড়ে সেটার। আপনি গার্জেনদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন, কিভাবে তারা তাদের সন্তান সন্ততিদের সহায়তা করবে এই বড় পরীক্ষায় বসতে? গার্জেনদের উদ্দেশ্যে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে, আপনারা কখনোই তাদের কিছু চাপিয়ে দেবেন না। বাবা তোকে 90% পেতেই হবে,
তোকে 95 পেতেই হবে, ছাত্রর কিন্তু সর্বনাশ হয়ে গেল। আর একটি যেটা আমাদের তো 3, 4, 5, 6টি সন্তানের যুগ নেই। রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায় এরা 14 ভাই বোন ছিলেন। এখন শুনলে আপনি আমি হাসব। একটি সন্তানের মধ্যেই সমস্ত কিছু পাওয়ার আশা করছি, স্যার আপনার এটা কাছে হবে না। আসবো, আমাদের সাথে এই মুহূর্তে একটি ফোন কল রয়েছে। হ্যাঁ অরূপ, বলো। হ্যাঁ, আমি বলছি যে ওই আনসিনে যে সেম মিনিং গুলো থাকে 8 নাম্বার আনসিনের সাথে যেগুলো করতে হয়, সেই সেম মিনিং গুলো অনেক সময় ব্যাখ্যা করে দেওয়া থাকে, অনেক সময় আবার এমনি মানে থাকে। তা আমি যদি মানেটা না জানি তখন সেক্ষেত্রে আমি কি করবো? স্যার আমাদের পরীক্ষার্থী যে ফোন করেছে সে জিজ্ঞাসা করছে যে আনসিনে যে ওই 8 নম্বরের মিনিং যেটা লেখার জন্য দেয়া থাকে সেটা অনেক সময় ব্যাখ্যা করে দেয়া থাকে, যে কোন ওয়ার্ডটা সিমিলার ওয়ার্ড যেটা থাকে, তো কোনো সময় ব্যাখ্যা করা থাকে না, সেক্ষেত্রে তারা কিভাবে করতে পারবে? আচ্ছা, ধন্যবাদ অরূপ তোমাকে। তোমার প্রশ্ন হচ্ছে যে যেটা ভোকাবুলারি থাকে সেটা সাধারণত ওই সেকশন সি পার্টেই থাকে, যেটা আনসিন থেকে করতে হয়। তো সেক্ষেত্রে যেটা আনসিন যখন পড়বে, এটা তো কম্প্রিহেনশন, সব শব্দের মানে সবাই জানবে তা নয়, অনেকগুলো হয়তো কমন পাবে। সেক্ষেত্রে তুমি যখন আনসিনটা পড়বে, পড়ার সময় ওই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমাকে যখন মানে উদ্ধার করতে হবে, তখন দেখবে যে একটা তুমি মিনিং একটা জাজ করতে পারছো, যে এই জায়গাটায় এই মানে বলছে, তখন ওই শব্দটা যেটা তোমার কাছে আননোন, এই শব্দটার ক্ষেত্রেই তুমি এই যে যেই ভোকাবুলারিটা দিয়েছে সেখানে তো একটা ওয়ার্ড বা ওয়ার্ডস দিয়েছে, একটা ফ্রেজ দিয়েছে যেটার মিনিং লিখতে লাগবে আমাকে আনসিন থেকে। সেই ক্ষেত্রে তুমি দেখবে যে ওই পার্টটাতে, সেই আনসিনের ওখানে তুমি দেখবে যে এইটার মানের সাথে যে ওয়ার্ডটা ভেঙে দিয়েছে তার ওই আনসিনের কোন ওয়ার্ডটার মিল আছে, তখন তুমি ওই আইডিয়ার উপরেই তোমাকে লিখতে হবে। এবং দেখবে যে আনসিনটা একটু ভালো করে পড়বে, দেখবে যে ওই লাইনের সাথে তোমার ওখানে ওই ওয়ার্ডটাই তোমার আনসিনটার মিনিংটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে, এইভাবেই তুমি জানতে পারবে। অরূপ, আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আমাদের হাতে সময় খুবই কম। আপনাদের উদ্দেশ্যে আবারও একবার জানিয়ে রাখি, যে কদিন মাধ্যমিক পরীক্ষা চলবে আমরা জেলার খবরে 1 ঘন্টা মাধ্যমিক নিয়ে আলোচনা করব আপনাদের। সেখানে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনো রকমের প্রশ্নের উত্তর পাবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। শিক্ষাবিদরা আপনাদের যে কোনো রকম প্রশ্নের উত্তর পেতে আপনারা এই সময় জেলার খবরে চোখ রাখুন। নমস্কার।